আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রেসিপি বাই ডেজির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজকে বানিয়ে দেখাবো সর্ষে ফুলের বড়া। যে কোনো বড়াই কিন্তু সারা বছর বানাতে পারবেন, কিন্তু সর্ষে ফুলের বড়া এই সর্ষের সিজনটা ছাড়া কিন্তু আর বানানো যাবে না। আর বানানো যেমন সহজ, তেমনই গরম ভাতে খেতেও কিন্তু দারুণ লাগে। চলুন সর্ষে ফুলের বড়া বানানোর জন্য আমরা নিজেদের জমি থেকেই সর্ষে ফুল তুলে নিয়ে আসি। এই ফুলের বড়া বানাতে গিয়ে আবার কারোর ফসল যেন নষ্ট করবেন না। নিজেদের থাকলে তো খুব ভালো হয়, আর না হলে কাউকে বলে আপনার পরিচিত কারোর কাছ থেকে নিয়ে নেবেন। এইভাবে সর্ষে ফুলগুলোকে আমরা এই যে ডগা থেকে আস্তে করে ছিঁড়ে নেব। অল্প একটু সর্ষে ফুল দিয়ে আমাদের অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে। এবার ফুলগুলোকে রেডি করে নেব বড়া ভাজার জন্য। শুধু ফুলটুকুই আমি বড়া ভাজার জন্য নেব, আর বাকি যে ডাঁটাটা আছে সেটা আমরা ফেলে দেব। এইভাবে সব ফুলের ডাঁটাগুলো বাদ দিয়ে ফুলটাই আমরা শুধু নিয়েছি, পাপড়িযুক্ত যে অংশ সেইগুলো। এবার ফুলটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে 5-10 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তুলে নেবেন। এবার বড়া ভাজার জন্য এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম কালো জিরে, লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি বেসন 1 চামচ। অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই সর্ষে ফুলের বড়াটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এই সর্ষে ফুলের বড়ার কিন্তু অনেক উপকারিতা আছে। ভালোভাবে মাখা আমার হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষে ফুলগুলোকে অ্যাড করব, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। ফুলগুলো অ্যাড করার সময় যদি আপনাদের শুকনো শুকনো মনে হয় যদি আরও বেসনের প্রয়োজন আছে কিংবা চালের গুঁড়োর প্রয়োজন আছে, তাহলে আপনারা দিতে পারেন। এখানে আমি আরও 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে চালের গুঁড়ো আর বেসন দুটোই যদি একসঙ্গে না থেকে থাকে, তো যে কোনো একটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু সর্ষে ফুলের বড়াটা মাখা হয়ে গেছে। ফুলের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ভাজতে কিন্তু খুব সামান্য তেল লাগে, ডিপ ফ্রাই করব না আমরা, অল্প একটু তেলেই বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ের তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলেই একটা একটা করে বড়া আমরা ছেড়ে দেব তেলের মধ্যে। এই বড়াগুলোর সাইজ আপনারা আপনাদের খুশি অনুযায়ী দিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। এতদিন তো শুধু সর্ষের জমিতে পিকনিক করেছি আর ছবি তুলতে গেছি। সর্ষে ফুলের যে এত সুন্দর বড়া হয় তা কিন্তু আমরা জানতাম না। তারপর প্রথমবার ভাজার পরে বুঝতে পেরেছি কতটা ভালো হয়। তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এই সর্ষে ফুলের বড়া। হলুদ না দিয়েও এত সুন্দর কালার হয়েছে, দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে। এই সুস্বাদু সর্ষে ফুলের বড়াটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে ফলো করার অনুরোধ রইল। সর্ষে ফুলের সব বড়া আমার ভাজা হয়ে গেছে। কুড়মুড়ে এই সর্ষে ফুলের বড়া ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে ভেঙে দেখালাম, দেখতেই পাচ্ছেন ভেতরটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।